আমাদের অপরাধটা কোথায়? আমরা যারা এইভাবে চাকরি পেয়েছি সবচেয়ে পথে যদি বলেন আমি কোনোদিন দুর্নীতি ছিল না আমার কোনোদিন, আমি কোনোদিন আজ পর্যন্ত মরণ কামড় দিয়েই তারপর মরবো, মরে তো যাবো। সম্পূর্ণ দায় রাজ্য সরকার। একদম ভয়ঙ্কর আন্দোলন হবে, কারণ পেটে টান পড়ে গেছে। এই ঘটনার জন্য এক এবং একমাত্র দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি হচ্ছে আপনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী, আপনি একজন অযোগ্য প্রশাসক, আপনি আয়নার সামনে দাঁড়ান, আপনার সারা মুখে কালি লেগে আছে। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের গাফিলতিতে চাকরি হারিয়েছেন রাজ্যের 26,000 স্কুল শিক্ষক। আর এরই জেরে এখন উত্তাল বঙ্গ রাজনীতি। উল্লেখ্য, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের আলাদা করে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেটা করেনি। আর এজন্যই এখন ক্ষোভের আগুনে ফুঁসছেন চাকরিহারা যোগ্য শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন মহল। কিন্তু স্কুল সার্ভিস কমিশন কেন যোগ্য এবং অযোগ্যকে আলাদা করতে পারল না, এ নিয়ে উঠছে প্রশ্ন। তবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছিল বলে খবর। আসুন এবার শোনাবো চাকরিহারা শিক্ষকদের কথা এবং অন্যান্যদের কথা। সেই শুরুটা আজ শেষ হয়ে গেল। আমাদের অপরাধটা কোথায়? আমরা যারা এইভাবে চাকরি পেয়েছি সবচেয়ে পথে যদি বলেন, যদি এর উত্তর থাকে প্লিজ জানান, আর পারছি না। যদি আমাদেরকে চাকরিতে সসম্মানে না ফেরত দিতে পারেন, মেদিনীপুরের মাটি থেকেই নতুন বিপ্লবে তৈরি হবে, যে বিপ্লব স্বাধীনতা সংগ্রামের থেকেও ভয়ঙ্কর হতে পারে। আমি ইউনিভার্সিটির ফার্স্ট যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম, সেই মাথা নিয়ে যদি আমি কোনো খারাপ কাজে যদি নিযুক্ত হই, আমাকে কিন্তু সামলাতে পারবে না কোনো সরকার। সত্যি কথা বলে দিচ্ছে, সম্পূর্ণ দায় রাজ্য সরকার। এতদিন আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমরা এতদিন এসএসসির বিরুদ্ধে বলেছিলাম, কারণ এসএসসি আমাদেরকে রিক্রুট করেছিল। একবারও অ্যাপয়েন্টমেন্ট অথরিটির বাইরে কাউকে কিছু বলিনি, কিন্তু আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এসএসসির সঙ্গে সঙ্গে রাজ্য সরকার পুরো 100% দায়ী এর জন্য। তৃণমূলের লোকেরা নাম বলে দিতে পারি, সময় আসবে সব মরণ কামড়। এতদিন কি আমরা সবাই চুপচাপ ছিলাম? এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো, মরে তো যাবো। এছাড়া এইভাবে আমরা বাড়িতে তো আর ফিরতে পারবো না। বাংলায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বেঁচে থাকুন এইভাবে আমাদেরকে শেষ করার জন্য। হাততালি আপনাদের জন্য, হাততালি। আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন, এবার আবার লাশের পর লাশ দেখবেন, এটাই হচ্ছে আপনার। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন পথে নামতে হয়েছে। এরপরে আমরা পরিবার নিয়ে পথে নামবো। পরিবার তো পথে নেমে গেছে অলরেডি। আর আমরা কি খাওয়াবো? আমার বাড়িতে 4 বছরের শিশু আছে, তার মুখে কাল থেকে কি খাওয়া তুলে দেবো? তা কিভাবে আমরা এডুকেশন দেবো? আমরা দেখুন, আমরা একটা স্বশাসিত সংস্থার মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছিলাম। তাহলে সেই স্বশাসিত সংস্থা স্ট্যাচুটরি বডি, তারা তাদের কাজ করেছে কি করেনি? রাজ্যের প্রশাসনিক প্রধান কাজ করেছেন কি করেননি? রাজ্যের সুপ্রিম কোর্ট কি পেয়েছেন কি পাননি? আমরা সেসব বলছি না, কিন্তু আমাদের একটা কথা হচ্ছে, দুর্নীতি যে করেছে তাকে ধরাও, তার মাথাকে ধরাও, আমাদের কোনো অসুবিধা নেই। যারা ভয়ঙ্কর আন্দোলন হবে, কারণ পেটে টান পড়ে গেছে। কারণ একটা কথা হচ্ছে, আমরা সমাজে ভদ্রভাবেই বাঁচতে চাই। ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারের জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি, জীবনটা সারা জীবনের পরিশ্রম। আমি জানি না, এই ঘটনার জন্য এক এবং একমাত্র দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে রুল ফ্রেমিং এটা সরকার করতে পারে, কোনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীম না। এই মমতা ব্যানার্জি দুর্নীতি করার জন্য এমন করে রুল ফ্রেমিং করেছে যাতে মানিক ভট্টাচার্যরা বাজার থেকে টাকা তুলতে পারে। একটার পর একটা মামলা করে, যেই বলেছি মামলা করেছে, তখন বোর্ডের উকিল টপকে গিয়ে বলতো, আমাদের তো আইন নেই, সরকার তো বলেনি মেরিট লিস্ট উইথ ব্রেকেজে মার্কস প্রকাশ করতে হবে। তার কারণ হচ্ছে, আইনটি কে তৈরি করেছে 2016 সালে? মমতা ব্যানার্জি। মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করবেন না, তার কারণ করলে তো সমস্তটা ধরা পড়ে যাবে। ওএমআর শিট রাখবেন না, রাখলে তো ধরা পড়ে যাবে। এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে। দেখুন,
রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী, ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য লেডি হু ফেল্ড ওয়েস্ট বেঙ্গল, কান্নার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। হচ্ছে আপনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী, আপনি একজন অযোগ্য প্রশাসক, আপনি ভুলের জন্য আজকে রাজ্যের গোটা প্রজন্মকে মাসুল দিতে হচ্ছে। মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্য সাদা ধুতিতে সাদা পাঞ্জাবিতে কালি ছিটিয়ে ছিটিয়ে পোস্টার বানিয়েছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্যের ধুতিতে পাঞ্জাবিতে আপনাদের ফটোশপ করে কালি ছেটাতে হয়েছিল, কিন্তু আপনাদের মুখে আপনার দলের প্রতিটা নেতার সর্বাঙ্গে আজকে বাংলার মানুষ যে কালি ছেটাচ্ছে, এটা কোনো ফটোশপ করে নয়, মানুষের ন্যায্য ক্ষোভ, পবিত্র ক্ষোভ। তাকিয়ে দেখুন, আয়নার সামনে দাঁড়ান, আপনার সারা মুখে কালি লেগে আছে। পরিমল কর্মকার ও তাপস চক্রবর্তীর প্রতিবেদন, এখন দিনকাল নিউজ, কলকাতা।